মোবাইল আমগোর উপকারের চেয়ে কিন্তু ক্ষতিটা বেশি করছে রে বাপু। আপনি মানেন আর নাই বা মানেন রে বাপু। আগে মানুষরা একলগে বইয়া কি সুন্দর আড্ডা দিত, একলগে খোশ গপ্প করতো, কি সুন্দর সময় কাটাইতো রে বাপু। আর এখনকার মানুষের প্রতি জনে জনের হাতে মোবাইল রে বাপু। কেউ কের দিকে চাইয়াও দেখে না রে বাপু। যদি একলগে 3-4 জন ফ্রেন্ড সার্কেল হাইটা যায় তাহলে দেখা যায় কি 3 জনের হাতে 3টা অ্যান্ড্রয়েড ফোন রে বাপু। তারা কিন্তু তাগর মতোই হাইটা হাইটা যাইতাছে, কিন্তু কেউ কের লগে একটা যে আন্ডারস্ট্যান্ডিং করবো ওই চিন্তা ভাবনা নাই রে বাপু। এতে করে কিন্তু দিন দিন আমগোর মাঝে যে একটা বন্ধুত্বের যে একটা আত্মার সম্পর্ক ছিল ওই সম্পর্কটা কিন্তু দিন দিন ম্লান হয়ে যাইতেছে রে বাপু। আমনে করে আমি বুঝাইতে পারছি নিশ্চয়। তো বন্ধুরা, এই মোবাইল জগতে বাইরে আসতে হইব, এমন প্রকৃতির মাঝে আইসা নিজের ফিলিংসটা প্রকাশ করতে হইব বাপু। ওই যে দেখতে পারতাছেন কি সুন্দর গ্রামের রাস্তা রে বাপু। এমন গ্রামের রাস্তার মধ্যে আইলে, এমন প্রাকৃতিক পরিবেশের মধ্যে আইলে আসলে মনটা ফুরফুরা হয়ে যায় রে বাপু। যাই হোক বন্ধুরা, আমি আমনে করে একটা কথাই কইতে চাই, মোবাইলে সারাদিন পইরা না থাক একটু বাইরের পরিবেশটাও দেখার চেষ্টা করেন যে রে বাপু। আর বর্তমান জেনারেশনের পোলাপানের কথা কি কমু রে বাপু। হাতের মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, পাইলেই সারাদিন ফ্রি ফায়ার আর পাবজি রে বাপ। তাদের গেম ছাড়া যেন চলেই না রে বাপু। তারা একবেলা না খায় আর থাকতে রাজি আছে, কিন্তু তাগর গেম খেলতেই হইব রে বাপু। এই যে দেখেন গ্রামের কি সুন্দর একটা পরিবেশ রে বাপু। তবে গ্রামীণ পরিবেশে এখন গেলে আর গ্রামের মতো ফিল পাওয়া যায় না। এর একটা কারণ হলো বর্তমানের পোলাপান গুলা সব মোবাইলে আকৃষ্ট রে বাপু। এরা সারাদিন শুধু গেম আর গেম নিয়ে পড়ে থাকে রে বাপু। তাদের লেখাপড়া শেষে যদি 2-4 মিনিট সময় পায়, ওই নিয়েও দেখা যায় ফোনের মধ্যে ঢুকাই গেম খেলা শুরু করে দিছে রে বাপু। আর আগেকার পোলাপাইনে 2-1 মিনিট সময় পাইলে দৌড় মারতো মাঠের দিকে রে বাপু, ব্যাট বল লইয়া। আর বড় মানুষের কথা কি কমু রে বাপু, তারা কাজ শেষে যদি 2-4 মিনিট সময় পা তাহলে লগে লগে মোবাইলটা লইয়া হেডে স্ক্রল হেডে স্ক্রল করতে করতে তারপর দিন কাটা যায় রে বাপু। এই যে দেখতে পারতেছেন কি সুন্দর হাঁস, এই হাঁসগুলা দেখলেও তো মনটা বইরা যায় রে বাপু। আপনারা কি কন? যাই হোক বন্ধুরা, আমি সর্বোপরি আপনাদের একটা কথাই কইতে চাই রে বাপু, সারাদিন মোবাইলে না পইরা থাইকা একটু নিজের সময় দেন, নিজের একটু প্রকৃতির মাঝে বিলায়া দেন, দেখবেন যে মনের মধ্যে অনেক বেশি শান্তি পাইবেন রে বাপু। এটার মতো শান্তি আপনি অন্য কোথাও গেলে পাইবেন না রে বাপু। আপনি ফেসবুক ইউটিউবে সারাদিন যত প্রাকৃতিক ভিডিও দেখেন না কি লিখে রে বাপু, চারানারও লাভ নাই। কিন্তু আপনি যদি প্রকৃতির মাঝে 10 মিনিট ঘুরেন, 10 মিনিট সময় দেন, দেখবেন আপনার মনটা পুরো ফ্রেশ হয়ে গেছে রে বাপু। প্রকৃতির মতো পুরা সবুজ হয়ে যাবো আপনার মনটা রে বাপু। তো আমি বলতাছি আপনি করে একটা কথাই রে বাপু, সারাদিন মোবাইলে সময় না দেয়া 10 মিনিট 5 মিনিট একটু বাইরে বাইরেন রে বাপু। পরিবারের মানুষ ঘরে লইয়া একটু সবুজ প্রকৃতি উপভোগ করবা।